পাশের বাড়ির এক মহিলা আমার ছেলের নামে নালিশ নিয়ে আসলো। মহিলা বলছিল তার মেয়েকে নাকি ও পাশের ঝোপে নিয়ে গিয়ে খারাপ কাজ করছিল। আমি ছেলেকে বললাম, তোর যা করার তুই আমার সাথে কর। হ্যালো বন্ধুরা, তোমাদের জন্য আরও একটি নতুন ভিডিও নিয়ে চলে এলাম। বন্ধুরা, আমার নাম ঝুমা। আমি একজন হাউসওয়াইফ। 15 বছর বয়সে বিয়ে হয়ে যায় আমার এবং 16 বছর বয়সে আমি প্রেগন্যান্ট হয়ে যাই। একটি ফুটফুটে পুত্র সন্তানের মা হয়ে যাই। জীবনে কারোর সাথে লুকিয়ে প্রেম করা, পার্ক সিনেমাতে ঘোরা এসব আর হলো না আমার। কম বয়স থেকেই সংসারে মন মানিয়ে নিলাম, কিন্তু আমার তাতে খারাপ ঠিক লাগে না। নিজের ছেলে আর স্বামী নিয়ে আমার সময় কেটে যায়। আমাদের আর্থিক অবস্থা ভালো ছিল না। দেশে থাকতে আমার স্বামী একটি চায়ের দোকান করত। তা দিয়ে কোনো মতে টানাটানির সংসার ছিল আমাদের। বাড়িতে আমাদের একটি মাত্র ঘর। সে ঘরেই ছেলেকে নিয়ে একসাথে থাকি। শ্বশুর শাশুড়ি আমার বিয়ের পরেই মারা গেছে। আমার ছেলে হওয়ার পর আমার চাহিদা দ্বিগুণ বেড়ে গেল। এতে স্বামী মাঝে মধ্যে একটু বিরক্ত হতো। আমি বুঝতাম আমার স্বামীর চাহিদা কমে গেছে। আমি চাহিদা জ্বালা নিয়ে চুপ থাকতাম আর ভাবতাম স্বামী সারাদিন পরিশ্রম করে তাই হয়তো ক্লান্ত থাকে। এটা ভেবে নিজেকে শান্ত করতাম, কিন্তু মনকে শান্ত করলেও দেহ ঠিকই উত্তাল থাকত। এদিকে ছেলে দিন দিন বড় হচ্ছে আর দুষ্টু বাদর হয়ে উঠছে। ওর বাদরামির কারণে প্রায় নালিশ আসে বাড়িতে। আমি নিজেই শাসন করি, ওর বাবার কানে কিছু দেই না। এর মধ্যে আমার স্বামী ডিসিশন নিয়ে দোকান বিক্রি করে বিদেশে যাবে আর চলেও যায়। আমি অবশ্য নিষেধ করেছিলাম না যেতে, তার কারণ হলো আমি একা থাকতে পারবো না। এই কথা বলায় স্বামী আমার উপর রাগ করে আর বলে ছেলে বড় হয়ে গেছে, অথচ ওনার খিদে কমেনি। ভবিষ্যৎ চিন্তা করেই আমি বিদেশ যাচ্ছি। স্বামীর এ কথায় আমি আর কোনো প্রতিবাদ করলাম না। স্বামী যখন বিদেশ যায় তার 3 মাস পর জানতে পারি দালাল আমার স্বামীকে জালে ফাঁসিয়ে পাঠাইছে। আর তাই সে বিদেশে বৈধভাবে থাকতে পারবে না, আর আসলে যে টাকা দিয়ে সে গেছে তা আর ফিরেও পাবে না। তাই তাকে পালিয়ে কাজ করতে হবে, আর যতদিন সম্ভব এইভাবেই থাকতে হবে। তাই স্বামীর সিদ্ধান্ত, সে যতদিন পারবে এইভাবে থেকেই একবারে দেশে ফিরে আসবে। আমি তার ইচ্ছাই আমার ইচ্ছা তাকে বলে দিলাম। এখন আমার ছেলের বয়স 16 বছর, মানে আমার বয়স 33 বছর। এই বয়সের মেয়েদের সন্তানের বয়স খুব বেশি হলে 8 বা 10 বছর হয়, কিন্তু তার বয়স 16। তার মানে ওর প্রতি আমার দায়িত্ব ও অনেক বেশি। মাধ্যমিক এক্সাম দিয়ে এবার 11-এ উঠেছে, তাই পুরানো স্কুল চেঞ্জ করে নতুন স্কুলে দিয়েছি। ও একাই স্কুলে যায়, তাই চিন্তায় থাকি 33 বছর বয়সে আমার যৌন জীবন শেষ হয়ে গেছে মনে হতো। নিজের শরীরকে শসা, বেগুন, গাজর দিয়ে সান্ত্বনা দেই, তবু অন্য লোকের সাথে পরকীয়া রিলেশন করি না। বাড়িতে কেউ যখন থাকে না তখন আমি মোবাইলে পানু খুলে মনের সুখে নিজেই খারাপ কাজ করি আর উদাস হয়ে বসে থাকি। কিন্তু এক বিচ্ছিরি ঘটনা আমার জীবনে ঘটে গেল। এবার সোজা সেই ঘটনায় আসি। আমার গায়ের রং এভারেজ বর্ণের নারীর মতন হলদেটে কিন্তু শ্যামলা। অনেকেই খারাপ নজরে দেখে, সেটা আমি টের পাই, কিন্তু অভ্যাস হয়ে গেছে। এই ভেবে সান্ত্বনা দেই যে বর তো লক্ষ্য করে না তো কি হয়েছে, অন্য কেউ তো লক্ষ্য করেছে। কিন্তু কাউকে কোনো দিনও এগোতে দেইনি, হালকা ফ্লার্টিং এর মধ্যেই সীমাবদ্ধ। যেমন ধরুন, দুধওয়ালা দুধ দিতে এলে বলে, বৌদি এত দিয়ে কি করবেন? আমিও মজা করে বলি, তোমার দাদাকে খাওয়াবো। সে বলে, দাদার ও কপাল, এত সুন্দর, খাওয়ানোর লোক আছে একজন। আমিও আবার টোন কেটে বলি, তাও সমসময় খেতে চায় না। তারপর দুজন হাসি দিয়ে থেমে যাই, কেউই এগোই না। বা সবজিওয়ালার কাছে গেলে ও বলে, ভালো কলা আছে, বেশ জমবে, মানে কলা খেতে ভালো লাগবে। আমিও টোন কেটে বলি, এত বড় কলা আগে দেখিনি। ও তখন বলে, আরে বৌদি, আরো বড় কলা আছে, কোনো দিন লাগলে বলবেন। ডাইরেক্ট গোডাউন এ নিয়ে গিয়ে দেখাবো। আমিও বলি, না বাবা, আমার ছোট কলায় আরাম, বড় কলায় ভয় করে। সে বলে, একদিন নিয়ে খেয়ে দেখেন, আমাদের মধ্যে এরকম চলে। আমি নিজের সতীত্ব অন্য কাউকে দেইনি কখনো, নিজের হাজব্যান্ড ছাড়া। তার মানে এই নয় যে আমার ছেলেদের বা অন্য লোকদের সাথে এরকম করব। যাই হোক, আমার ছেলে বড় হচ্ছে আর ওর শরীর ও বড় হয়ে আসছিল। ভাবনাতেও বড় হচ্ছিল আমার ছেলে। স্বাভাবিকভাবেই 16 বছরের ছেলে খারাপ কাজ করে। আমি অনেকবার ওকে দেখেছি। একদিন ভাবলাম ওর সাথে খানিকক্ষণ হালকা আড্ডা মারি। ওকে বললাম, আজকাল তোর কম্পিউটার দেখা বেড়েছে। ও বলল, স্কুলের কাজ বেড়েছে। আমি বললাম, স্কুলের কাজে মনে হয় শ্যাম্পু লাগছে। ও মানে বলে মুখ কুঁচকে উঠল। আমি বললাম, না, তোর প্যান্টে আর ঘরে অনেক পড়ে রয়েছে। ও চুপ থাকলো। আমি ওকে লজ্জান্ত দেখে হাসি থামাতে পারলাম না। আসলে আমি এমন মা হতে চাইনি যাকে বাচ্চা ভয় পায়, এমন হতে চেয়েছি যাকে বাচ্চা বন্ধু ভাবে। এই ভাবনা থেকেই সঠিক রাস্তায় চালনা করতে পারিনি শুধু। আমি বললাম, ঠিক আছে বাবা, বুঝি আমি।
কিন্তু তুমি বড় হচ্ছ বুঝে সুঝে কারো আজে বাজে জিনিস বেশি দেখো না, তাতে মাথা খারাপ হবে। ও লজ্জায় লাল হয়ে গেল। আমি বললাম তুমি যেটা করছো সেটা সব ছেলেরাই এই বয়সে করে, কিন্তু বেশি করা ভালো নয়, তাহলে অনেক প্রবলেম হবে। ও আবার একটু সাহস করে বলল, কিন্তু আমার এটা করতে খুব ভালো লাগছে, আমার সারাদিন করতে ইচ্ছে করে। আমার মেয়েদের দেখলে, বিশেষ করে বেশি বয়সের মেয়েদের দেখলে খুব সমস্যা হয়। আমি নিজেকে এটা করা থেকে আটকাতে পারি না। আমি মজা করব বলে ওর সাথে আড্ডা মারা শুরু করেছিলাম, কিন্তু ওর কথা শুনে টেনশনে পড়ে গেলাম, তাই ওকে দেখে বললাম এরকম করে না। বলতে খারাপ লাগলেও ছেলের কথা ভেবে বললাম, তুমি দিনে একবার এসব করো, কিন্তু অনেক সময় ধরে ভালো করে করবে, তাহলে দেখবে ভালো লাগবে। আমি কিছু বলবো না তোমায়, তুমি চুপচাপ তোমার ঘরে বসে এসব করবে। কিছুদিন পর একদিন দুপুরে পাশের বাড়ির এক মহিলা আমার ছেলের নামে নালিশ নিয়ে আসলো। ওই মহিলার অভিযোগ শুনে আমি তো রাগে জ্বলছি যে আজ ওকে মেরে শেষ করে ফেলব। মহিলা বলছিল তার মেয়েকে নাকি ও পাশের ঝোপে নিয়ে গিয়ে খারাপ কাজ করছিল, আর উনি তা দেখে ফেলে ওদের ধমকে তাড়িয়ে দেয় আর মেয়েকে বাড়ি নিয়ে আসে। অমন সময় ছেলে বাড়ি আসে, ওই মহিলাকে দেখে আবার দৌড়ে পালায়। আমি মহিলাকে বলি, আপা আমি ও নালিশ করেন, আপনি আর কাউকে বইলেন না, এতে আপনার মেয়েরই ভালো। মহিলা চলে যায়। বিকেলে ছেলে বাড়ি আসে, আর এসে ও আমাকে পিছন থেকে জড়িয়ে ধরে যাতে আমি ওকে লাঠি দিয়ে না মারতে পারি। ও আমাকে ধরে বলে, মা তুমি আগে শুনো, তারপর যদি আমার দোষ হয় তখন তুমি আমাকে মেরো। আমি ওকে বলি, তুই এত খারাপ হইয়া গেছিস যে তোর নামে এই সব নালিশ আসে। আমারে ছাড়, আমি তোরে মাইরা ফালামু। ও ছাইরা বলে, আমার ভুল হইছে, আমি একটা লাঠি দিয়ে ওকে মারি আর বলি আর এসব করবি। ও বলে না। আমি ওকে গালাগালি করে ঘরে চলে আসি। ও পিছন পিছন এসে ঘরে ঢুকে বলে, আমার কি দোষ, ওর ভাই তো বলল তাই করলাম। আমি আর ওর সাথে কথা বললাম না। রাতে আমি না খেয়ে ওকে বললাম হাত দিয়ে খেয়ে নিতে। ও হ্যাঁ না কোনো জবাব দিল না। কিছুক্ষণ পর ও এসে আমার পা জড়িয়ে ধরল আর বলল, মা আমাকে মাফ করে দাও, আমার অন্যায় হয়েছে। তারপর একদিন সকালে আমার ছেলে কোথাও যাওয়ার জন্য প্রস্তুত হলে আমি তাকে বাধা দিই। আমি বললাম, কোথায় চললি? ও বলল, কোথাও না মা। আমি জিজ্ঞেস করলাম, আজ তোর পরিকল্পনা কি? খুব প্রস্তুতি নিয়ে যাচ্ছিস? তুই কি কোনো বান্ধবীর সাথে দেখা করতে যাচ্ছিস? ও বলল, না মা, আমার কোনো গার্লফ্রেন্ড নেই। আমি বললাম, তাহলে কি বদমাশ বুড়ো হয়ে গার্লফ্রেন্ড বানাবি? সে অবাক হয়ে আমার দিকে তাকিয়েছিল। আমি বললাম, কি হারামি, এভাবে তাকিয়ে আছিস কেন? সত্যি বলছি, গার্লফ্রেন্ড বানিয়ে মজা করতে ভালো লাগবে। ও বলল, কিভাবে? আমি বললাম, এত সাধু সাজতে হবে না। আমি পাড়ার মেয়েদের কাছ থেকে সব শুনেছি, তুই নাকি ওদেরকে খুব মজা দিস। আমি তোকে একটা চান্স দিচ্ছি, তুই যদি আমাকে খুশি করতে পারিস তাহলে তোকে আর অন্য কারোর কাছে যেতে হবে না, বাড়িতে সব সময় পাবি। ও আমার মুখে এই কথা শুনে আনন্দিত হয়ে গেল। তারপর ও আমার চাহিদা মিটালো বেশ কিছুক্ষণ, আমাকে পুরো খুশি করে দিল। তারপর থেকে আমাদের মধ্যে প্রতিদিন এসব চলতে থাকলো। যাই হোক বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্ত। যদি আমাদের ভিডিওগুলি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করুন।